আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আজকে এমন একটা দোয়া নিয়ে আলোচনা করব যেই দোয়া বান্দার পড়তে সময় লাগে কিন্তু আল্লাহ তাবারক তাআলার কবুল করতে সময় লাগে না। অর্থাৎ বান্দা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা কবুল করে নেন। যেই দোয়ার মাধ্যমে আমরা বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, কষ্ট থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের রুজি ও রোজগারের মধ্যে বরকত আসতে পারে এবং অন্তর প্রশান্তি পেতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই দোয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করতেন এবং উম্মতকেও করার জন্য বলেছেন। প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি হলো দুই সিজদার মাঝখানের দোয়া। বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ তাবারক তাআলার খুব নিকটবর্তী চলে যায়, আল্লাহ তাবারক তাআলার কাছে চলে যায়। আর আল্লাহ তাবারক তাআলা সেই সময় বান্দার দিকে তাকিয়ে থাকেন যে আমার বান্দা আমার কাছে এসেছে, আমার কাছে আসার পরে সে তার মনের কথা খুলে বলুক আমাকে, সে কোন পেরেশানিতে আছে, তার মনের চাহিদা কি আছে। আল্লাহ তাবারক তাআলা অপেক্ষা করতে থাকেন এবং বান্দার দিকে তাকিয়ে থাকেন যে বান্দা যেই দোয়াটাই করবে আল্লাহ তাবারক তাআলা সেই দোয়াটাই কবুল করবেন। প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটা শুধু নামাজের অংশ নয়, এটা হলো এক বিশ্ব জোড়া রহমতের দরজা। নামাজ আমাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। নামাজে আমরা সিজদায় পড়ে আল্লাহর সবচেয়ে নিকটে চলে যাই, আর দুই সিজদার মাঝের সেই মুহূর্তেও আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে থাকেন কে তার কাছে কি চাই। এই সময়ে একটি বিশেষ দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি কখন পড়া হবে বা কিভাবে পড়বেন, নিয়ম কানুন জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও অন্যান্যদের দোয়া শেখানোর জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। প্রিয় ভাই বোনেরা, যারা নিয়মিত নামাজে এই দোয়া পড়েন তাদের অন্তর শান্ত থাকে, তারা গুনাহ থেকে দূরে থাকে। যখন দুঃখে কষ্টে নামাজে এই দোয়া বলেন তখন মনে হয় যেন আল্লাহ তাআলা নিজেই হাত বাড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন। অনেক সাহাবী বলতেন, দুই সিজদার মাঝে আমি যদি এই দোয়া বলার সুযোগ পাই তাহলে আমার নামাজের মিষ্টতা দ্বিগুণ হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, নামাজ শুধু রুকু সিজদার কাজ নয়, প্রত্যেক অবস্থার পিছনে আছে শিক্ষা, আছে মেহেরবানির বার্তা। তাই আজ থেকেই চেষ্টা করুন প্রতিটি নামাজে দুই সিজদার মাঝে এই গুরুত্বপূর্ণ দোয়া পড়ার অভ্যাস গড়ে তুলুন। তাই দোয়াটি জানার আগে একটা কথা আমরা জেনে নিই, যে কোনো দোয়া আমল করার সময় আপনার অন্তরে থাকতে হবে যে আমার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। পবিত্র অবস্থায়, পাক সাফ অবস্থায় থাকতে হবে এবং আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাবারক তাআলা আমার দোয়া কবুল করবেন। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি পড়ার নিয়ম হলো দুই সিজদার মাঝখানে। অর্থাৎ আমরা যখন নামাজ পড়ব প্রথমে একটা সিজদা দেওয়ার পরে যখন আমরা উঠে বসে এই দোয়াটা আমরা পড়ব। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আবারও বলছি, দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়ার অর্থই হলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমার অভাব পূরণ করুন, আমাকে হিদায়াত দিন এবং রিজিক দান করুন। এই দোয়ার মধ্যে আরও একটা শব্দ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি অজবুরনি
ওহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। প্রিয় ভাই বোনেরা, এই ছোট্ট দোয়াটা যদি আপনি আমল করেন, অতি অবশ্যই আল্লাহ তাবারক তাআলা আপনার দোয়া, মনের বাসনা কবুল করবেন এবং এই দোয়া পড়লে দুনিয়া ও আখিরাতে দুই জগতে আপনি শান্তি লাভ করবেন। অর্থাৎ এই দোয়ার মাধ্যমে দুই জগতেই শান্তি লাভ করা যায়। যদি এতটাও না মুখস্থ করতে পারেন, তাহলে একটা ছোট্ট দোয়া, যেই দোয়া হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে এই দোয়াও পড়তেন, রব্বিগফিরলি রব্বিগফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন, হে আমার রব আমাকে ক্ষমা করুন। এই ছোট্ট দোয়াই রয়েছে গভীর অর্থ। যখন আমরা বলি রব্বিগফিরলি, তখন আমরা আসলে বলছি, হে আমার প্রতিপালক, আমার অতীতের সব গুনাহ মাফ করে দিন, আমাকে হেদায়েত দিন, আমার জীবনকে শান্তিতে পরিণত করুন। তবে আমাদেরকে মনে রাখতে হবে, এই দোয়া শুধু মুখের নয়, অন্তরের তলদেশ থেকে উচ্চারণ করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে নামাজে খুশু দান করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রতি তিনি সন্তুষ্ট। আসুন আমরা সবাই মিলে বলি, রব্বিগফিরলি রব্বিগফিরলি। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন, যাতে আরও মানুষ এই সুন্দর দোয়াটি জানতে পারে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।